ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের তাবিজটা হচ্ছে বিচ্ছেদ করার তাবিজ। তো এই ছোট্ট একটা আমল দিয়ে আপনি যে ব্যক্তি আছে ব্যক্তির সাথে বিচ্ছেদ করতে পারবেন। দুই ব্যক্তির মাঝে অথবা হচ্ছে নিজের বিচ্ছেদ করতে পারবেন। সেটা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার কথাগুলো শুনুন, তাহলে বুঝতে সুবিধা হবে এবং নিজে কাজ করতে পারবেন। আপনার যদি কোনো ব্যক্তিগত কাজ আমার সাহায্য করাতে চান, অবশ্যই যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে। ইমো, হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করতে পারেন। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব। নিজেরা কাজটি কীভাবে করবেন সেটা আমি বলে দিই। এই যে আমল বা নকশা দেখতে পাচ্ছেন, এটা তৈরি করেন হচ্ছে গিয়ে কাফনের কাপড়ের উপরে, অথবা হচ্ছে গিয়া যার সাথে বিচ্ছেদ করবেন তাদের কাপড়ের উপরে অঙ্কন করবেন, ঠিক আছে? তো অঙ্কন কইরা নিচে হচ্ছে গিয়ে দিবেন তাদের নাম, যাদের মাঝে বিচ্ছেদ করবেন তাদের নাম। প্রথমে পুরুষের নাম, পরে মহিলার নাম দিবেন, ঠিক আছে? দিয়ে আপনি এটা লিখবেন, মোট 3টা তাবিজ লিখবেন। এটা যে কোনো অমাবস্যার রাত্রি, তারপর হচ্ছে গিয়া মঙ্গলবার, শনিবার, এই দিনগুলোর ভিতরে লিখতে হইব। পাক পবিত্র হয়ে আপনার শরীরটা বন্ধ রাখবেন, বন্ধ রেখে তারপর আপনি কাজে হাত দিবেন, ঠিক আছে? লিখবেন হচ্ছে গিয়ে তাবিজটা গভীর রাতে একা একা বসে নিরিবিলি জায়গায় বসে এটা লিখবেন, ঠিক আছে? তো লেখার সময় ধূপদানা, আগরবাতি, মোমবাতি জ্বালাইবেন, জ্বালায় লিখবেন, ঠিক আছে? আর ধূপদানা দিবেন ঘরে। তারপর হচ্ছে গিয়ে আপনার শরীরে সুগন্ধি কোনো কিছু ব্যবহার করবেন, ব্যবহার করে এটা লিখবেন। সুন্দর করে দেওয়া আছে, এটা দিকেও লিখতে পারেন, সমস্যা নাই। লিখে হয়ে গেলে আপনি করবেন কি, একটা তাবিজ হয়েছে গিয়া পুরাতন গুরুস্থানে যাইবেন, গিয়ে যেখানে পুরাতন কবর আছে, কবরের ঠিক বুক বরাবর স্থানে একটা তাবিজ পুঁতে দিবেন। এবং একটা তাবিজ হচ্ছে আপনি শ্মশান ঘাটে যাইবেন, শ্মশান ঘাটে গিয়ে যেখানে আপনার লাশ পোড়ানো হয় সেখানে ঠিক জায়গায় যেখানে ছাই ফেলানো হয় সেখানে একটা তাবিজ পুঁতে দিবেন। এবং একটা তাবিজ হয়েছে গিয়ে আপনি রাখবেন, রাইকে এটা আপনি যে কোনো নদীর ধারে যাইবেন, গিয়ে দেখবেন যে ওখানে ফাটা আছে জায়গা, নদীর ধারে ফাটা জায়গা আছে বা নদীতে ফাটা দিছে, ওইরকম স্থান বা জায়গা দেখে ওই ফাটার ভিতরে ঢুকাইয়া ওটা তারপর মুখটা বন্ধ করে দিবেন ফাটা, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনার বেশি দিন না, 3 থেকে 4 দিনের ভিতরে দেখবেন যে তাদের মাঝে একটা গন্ডগোল হয়ে যে কোনো একটা কারণ দেহে উপায়ে বিচ্ছেদ হয়ে গেছে, ঠিক আছে? বা বিচ্ছেদ হওয়ার উপক্রম হয়ে গেছে। তো এই হইল আমলটা। এখন যদি কোনো কিছু বুঝতে আপনার অসুবিধা হয় আমার বলবেন, আমি অবশ্যই সুন্দরে বুঝাই দিব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি, ঠিক আছে? তাছাড়া যদি ভিডিওটা ভালো লাগে তাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।